আমাদের মধ্যে পিসিএফ ছিল, আমাদের মধ্যে পিসিএফ এর সব সংগঠনের হয়ে আমরা এতদিন কাজ করেছিলাম। আর মাইনরিটি সেল আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মহারাজার জন্মদিনের দিন ওইটাকে উদ্বোধন করেছে। তো ওই মাইনরিটি সেলটাকে আমাদের মহারাজ কতটুকু ভালোবাসে যে উনি নিজে বলেছেন যে আমার জন্মদিনের দিন এই মাইনরিটি সেলটাকে আপনি উদ্বোধন করুন এবং এটাকে কাজের জন্য আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে। তো আমাদের মাইনরিটি সম্প্রদায় এবং আমাদের মাইনরিটিকে কতটুকু আমাদের মহারাজ ভালোবাসে সেটা আমাকে মুখে বলে আপনাদের হয়তো বোঝাতে হবে না। পূর্বের ইতিহাসে আপনারা দেখেছেন যে আমাদের মাইনরিটির জন্য সেই রাজ পরিবার বা আমাদের মহারাজা আমাদের জন্য কি করেছে। তো আমি আপনাদের কাছে শুধু এতটুকুই একটা রিকোয়েস্ট করতে চাই যে আমাদের ভালো খারাপ ওইটা আমরা ভালোই জানি যে আমাদের জন্য কে ভালো করবে কে খারাপ করবে। আজকে সমাজে মাইনরিটি কোন পর্যায়ে আছে ওইটা আমরা ভালোভাবে জানি, কিন্তু আমাদের মাইনরিটির জন্য কেউ কথা বলার কেউ নেই, আমাদের কোনো গার্জিয়ান নেই। কোনো একটা ঝামেলা হলে দেখবেন আমাদের শুধু মাইনরিটি ভোটার হিসেবে আমাদেরকে ইউজ করবে, কিন্তু আমাদের কোনো ঝামেলায় আমাদের কোনো সমস্যায় কোনো নেতা সামনে এসে দাঁড়িয়ে কথা বলবে না। তারা শুধু আমাদের ভোট ব্যাংক হিসাবে এখানে না, শুধু ত্রিপুরা রাজ্যে না, শুধু পুরো ভারতবর্ষে মাইনরিটিদেরকে শুধু ইউজ করে যাচ্ছে। আমাদের কি আছে বলুন? আমরা কিছু নেই, 2% চাকরি নেই, 2% চাকরি নেই। আমরা 10% সরকারি হিসাবে, কিন্তু আমাদের 2% চাকরি নেই। আজকে মাইনরিটি সমাজে আপনি দেখুন পিছিয়ে আছে, রাস্তা নেই, রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, জল নেই, কিছুই নেই। মাইনরিটি এলাকা আপনি শুধু বিশেষ করে আপনি বক্সনগর যান, 75% ওইখানে মাইনরিটি বসবাস করে। সেখানে গরু চলার মতন রাস্তাটুকু নেই, একটা ন্যাশনাল হাইওয়ে, ভিআইপি হাইওয়ে আপনি যান, আপনি যেতে পারবেন না। ওইখানে গেলে আপনার শরীরে যদি ব্যথা থাকে আরো ব্যথা বেড়ে যাবে। আপনি যদি বিশালগড় থেকে বক্সনগর যান, ওইগুলা উন্নয়ন হয় না, শুধু মাইনরিটি এরিয়া দেখে, শুধু মাইনরিটি এরিয়া বলে আমাদেরকে পিছিয়ে রাখা হয়। তো আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাইবো, আমাদের বন্ধুকে আমাদেরকে ভালোবাসে কে ওইটা আমরা নিজেই ভালো মতো জানি, আমাদের জানা আছে। তো এখানে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে আমরা 8 জনকে আমরা ক্যান্ডিডেট করেছি। তো আমি আমার তরফ থেকে, আমার দলের তরফ থেকে আমি 8 জনকে শুভেচ্ছা জানাই যে আমরা যাতে বিজয়ী হই। আর আমি আরেকটা কথা বলতে চাইবো যে এই সিপাহীজলা ডিস্ট্রিক্টে যদি আমরা এই গ্রাম পঞ্চায়েতটা ত্রিপুরা মতো দখল যে ফ্রেন্ডলি এখানে ভোট হবে, এখানে এরকম নেই যে কেউ ভোট দিতে পারবে না, এখানে কোনো ঝামেলা করবে, কেউ ঝামেলা করে পারবে না, কেউ এখানে ঝামেলার কেউ নেই। এখানে আমাদের অ্যালায়েন্স পার্টনার বিজেপি আছে, এখানে ত্রিপুরা মতো আছে, এখানে ঝামেলার কোনো বিষয় নেই। এখানে প্রত্যেকটা নাগরিক, আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা নাগরিক বাড়ি থেকে বেরোবে, ভোট দেবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ত্রিপুরা মতো নেতৃত্বরা এই গ্রামে থাকবো, আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের সুখে দুঃখে আপনাদের রাত্রে 2টার সময় ফোন করবেন, আমি শাহ আলম হাজির থাকবো এখানে, আপনাদেরকে বলে দিলাম। আর আমার রেকর্ড জানেন, আমি যা বলি তা করি। এখানে রাজনৈতিক ভোটারের অধিকার হলো আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি যাকে খুশি তাকে ভোট দেন। কেউ বিজেপিকে ভালোবাসেন, বিজেপিকে ভোট দেন, ত্রিপুরা মাথাকে ভালোবাসেন, ত্রিপুরা মাথাকে ভোট দেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমাদের এই ভোটদানে কোনো আমাদের ভোটারকে ডরানো হয়, দমকানো হয়, চমকানো হয়, তাদেরকে ভোট দিতে না দেওয়া হয়, আমরা ঠেলা গেরাও করবো। আমাদের উপরে যদি, আমাদের কোনো কর্মীর উপরে যদি কোনো ধমকানো হয়, আমাদের হোক বিজেপির হোক, ওইটা সব দুটার একসঙ্গে আমি, যেহেতু আমাদের অ্যালায়েন্স পার্টি, ওইটা দেখার দায়িত্ব আমাদের। তো আমরা চাইবো যে এখানে যারা যারা আছেন আপনারা ভালোই জানেন যে এই গ্রাম পঞ্চায়েতে কে কোন পার্টিকে দাঁড়া করবেন, কোন পার্টিকে আপনারা ভোট দেবেন, জিতাবেন। কিন্তু আমার কাছে এখানে একটা চ্যালেঞ্জ, আমাদের বিধায়কের কাছে এখানে একটা চ্যালেঞ্জ। এখানে আমি আসার পরে বলছিল আমাদের বিধায়ক নাকি এই গ্রাম পঞ্চায়েতে, আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে বেশি একটা আসে না। তো আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা এখানে দাঁড়িয়ে যখন ফোন দেবো আমাদের বিধায়ককে, উনি সঙ্গে সঙ্গে আসবে। উনাকে সেরকম প্রতিষ্ঠান করা হয়নি, যে কারণে উনি এখানে আসতে পারেনি বেশি, কিন্তু এখন থেকে উনি আসবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে আবারও একটা কথা বলতে চাই যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত যদি আমরা ত্রিপুরা মতো দখলে আসে, তাহলে এই গ্রাম পঞ্চায়েতটাকে আমরা
এরকম নাম্বার 1 গ্রাম পঞ্চায়েতে বানাবো এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে, যেটা ইতিহাস সৃষ্টি হয় যে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের কাজ দেখে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের লোকেরা বলতে পারে যে এই গ্রাম পঞ্চায়েতে কিভাবে কাজ হচ্ছে আপনারা দেখেন কি। এখানে কোনো আপনার ঝামেলা হবে না। অনেকে আমাকে অনেক ধরনের কথা বলছে, দাদা আমরা কি ভোট দিতে পারবো, ইয়ে দিতে পারবো। আরে আমরা ভোট দিতে পারবো না কেন, আমাদের অ্যালায়েন্স পার্টনার আমাদের বিজেপি, তা আমরা বিজেপি তো এখানে আছি। আমি শুনলাম এখানে নাকি অন্য কেউ আর ক্যান্ডিডেট দেয়নি, এটা আমি শুনেছি। তো এখানে তো আর ফ্রেন্ডলি ফাইট হবে, এখানে তো কোনো ঝামেলার কোনো কিছু নেই। তো আমরা আপনাদেরকে বলবো যে সামনের 8 তারিখে ভোট হবে।